কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে দুপুরে আমি কি রান্না করব ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখেন, এখানে আমি রুই মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করব, কারণ প্রচণ্ড গরম পড়ছে, তাই হালকা হালকা তরকারি খাবার খেতে হবে। আর এখানে আমি, যেটা হচ্ছে গিমার শাক বলি আমরা, আলু দিয়ে ভাজি করব। তো আমি সব রেডি করে নিছি, এখন শুধু রান্না করব। এখন মাছটা ভেজে নেব। আবহাওয়াটা শেয়ার করি। দেখেন গাইজ, কি সুন্দর মেঘলা মেঘলা আকাশ, আবহাওয়া একদম নর্মাল, রোদ নেই, কিন্তু তারপরেও কেমন একটা ভাবসা গরম, মনে হচ্ছে যে বৃষ্টি হবে যে কোনো সময়। দেখুন কি সুন্দর ওয়েদার, দেখেই অনেক সুন্দর লাগতেছে। এই তো আমার মাছ ভাজি হয়ে গেছে, মাছগুলো উঠাই নেব। এই তো আমার মাছ ভাজি কমপ্লিট, কিন্তু আমি ভাজির তেলে এখন মাছ আর আলুটা ভেঙে ভাজি করে নেব। আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম বেশি করে একটু, কারণ যে মাছ শাক পিতা, তো একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিলে ভালো লাগে। আমার আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, কারণ ডিমা যেহেতু শাক তো পরে দিলে ভালো হয়, নরম নরম অল্পতেই হয়ে যাবে, সেটা আমি ডিমাটা দিয়ে দেবো। কারণ ভাজি হতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ ডিমার শাকটা একদম নরম, তো আসলেই নরম হয়ে যায়। তো আমি এদিকে ঝিঙের তরকারি রান্না করে নেবো, তেল দিয়ে লিখছি বাড়িতে, কারণ হালকা করে ঝোল রেখে রান্না করবো। প্রচণ্ড পরিমাণ গরম, মানে হালকা হালকা তরকারি খাইতে হবে, লাইট তরকারি, ঝিঙ্গার তরকারি। এত গরমে অত বেশি তেল মশলা দিয়ে রান্নাই করা যাবে না, বেশি তেল মশলা খাওয়াও যাবে না। এই তো আমার পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম। মশলা সবাই বের করে রাখছিলাম, ভালো করে মশলাটা কষাই নেবো। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দেবো, ভালো করে কষাই নেবো। আর রুই মাছ আর ঝিঙ্গার তরকারির ফাইনাল লুক, সাথে হচ্ছে আলু দিয়ে গিমার শাকের ভাজি। তো আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।